আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। দেখো সকাল সকাল সুন্দর সুন্দর ফুল দিয়ে দিনটা শুরু করেছিলাম। তারপর চলে এলাম দেখো সকালের বাসি কাজ করতে। এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, ঘর ঝাড়ু দেওয়া সব হয়ে গেছে। বাসন পেলাগুলো এবার ধুচ্ছিলাম আমি। আজকে আমিই ধুয়ে নিচ্ছিলাম এগুলো। আমি এখন আমার বাপের বাড়িতেই আছি, তো আমার মাই রোজ বাসন পেলা ধোয়, কিন্তু আজকে একটু দেরিতে উঠেছে বলে তাই আমি ধুয়ে নিচ্ছিলাম। আমি সকাল সকাল উঠে পড়েছিলাম, একটু রাস্তা থেকে হেঁটে এলাম। রাস্তার দিকে গিয়ে ওই সুন্দর সুন্দর নার্সারি থেকে সুন্দর সুন্দর ফুলের কিছু ফটো তুলে নিয়ে এসেছিলাম। তো তার জন্য এসে আর কি করব, বসেই ছিলাম। আমি বললাম চলো ওরা শুয়ে থাকুক, আমি ততক্ষণ বাসনগুলো ধুয়ে নিই। তারপর দেখো এখানে বাসন পেলা মাজা হয়ে গেছে, ধুয়ে নেবো। তার আগে কলতলাটা পরিষ্কার করে ধুয়ে দিচ্ছিলাম, ভাত পড়েছিল। তো ভাতগুলো বাইরে পড়ে না, কলতলায় ফেলি দিয়ে সেগুলো আবার মানে ডাইরেক্ট পুকুরের সাথে পাইপ করা আছে, সেই পাইপ দিয়ে পুকুরে ভাতগুলো চলে যায়। তারপর দেখো রাস্তার ধারে মাছগুলো এসেছিলো, মাছ নিয়ে আসলাম। মাছ নিয়ে এসে সেগুলো বেছে ধুয়ে মশলা মাখিয়ে রেখে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেবো। এরকম মাছগুলো মশলা মাখিয়ে রেখে দিয়েছি, মাছগুলো ভাজা করব। আজকে মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল হবে। আর মাছের একটু তেল বার হয়েছে, সেটা দিয়ে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব।
তারপর দেখো এখানে মাছ ভাজা করতে দিয়ে গাছের পেঁপে ছিল, গাছের পেঁপে পেরে নিতে এলাম। পেঁপে গাছগুলো একদম পুকুর ধারে ছিল, তো পারছি আর পুকুরে পড়ে যাচ্ছে পেঁপেগুলো দুটো, একটা মানে বাথরুমের ছাদে পড়ে গেছে আর একটা পুকুরে পড়ে গিয়েছিল, একদম পুকুর ধারে পেঁপে গাছগুলো। তো দেখো পুকুরে পড়ে গেছে, পুকুর থেকে কুড়িয়ে নেব এবার। তারপর দেখো এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটা কড়াই মাছ ভাজা হবে আর ওই ছোটো কড়াইটাই মাছের তেলটা ভাজা করব, তার জন্য দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো এই ছোটো কড়াতেও তেল দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এটাই মাছের তেল ভাজা হবে, অনেকটাই পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা করার পর সব রকম মশলা দিয়ে তারপর তেলটা দিয়ে, তেলটা আগে মশলা মাখিয়ে রেখে দিয়েছি নুন আর লঙ্কা হলুদ দিয়ে। তো তারপর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সব মশলা দিয়ে তারপর তেলটা দিয়ে ভাজা করে নেব। তারপর রান্না বান্না করার পর আর ভিডিও করিনি, একেবারে চলে এলাম রাতে। দেখো রাতে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, রাত্রির বেলার পর আর ভিডিও করিনি, এখানেই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তারপরের দিন দেখো সকালবেলায়, এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ইনি বসে আছে আমাদের গ্রিলে, মানে দুদিকে গেট দেওয়া ছিল, তো ইনি এসে গ্রিলে বসে আছে। তো খাবে বলে, আমার ছেলের হাতে বিস্কুটের ডাব্বা ছিল, সেই ডাব্বাটা নেবে বলে বসে আছে, কিন্তু ভেতরে ঢুকতে পারছে না। তাই সকাল সকাল ইনাকে দেখে একটু ভিডিও করে নিলাম। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করে দিলাম। পরের দিন সকালে একটুখানি ক্যামেরা করেছিলাম, সেটাই শেষ করে দিলাম। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমি নতুন ভিডিও করছি।